আইপ্যাক অফিসে ইডির তল্লাশি এবং তারপর থেকে আমরা দেখছি বিজেপি এই বিষয়টাকে হাতিয়ার বানিয়ে রাস্তায় নামছে, প্রতিবাদ করছে এবং তাদের যে মিছিল চলছে সেখানে তাদের স্লোগান হচ্ছে জেনে গেছে জনতা ফাইল চোর মমতা। কি এই পরিপ্রেক্ষিতে তৃণমূল কি বলতে চায়? দেখুন, আমরা তো দেখলাম যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাদের যে পোষা মাফিয়া, যে পাপেট এজেন্সিগুলো, তাদেরকে পাঠিয়ে আজকে তৃণমূল কংগ্রেসের যে বিভিন্ন স্ট্র্যাটেজি, আমাদের কি প্রার্থী তালিকা, সেটা তারা আজকে চুরি করছে। তারা চেষ্টা করেছিল যে তৃণমূলের যে ভোট কুশলী সংস্থা, যে পলিটিক্যাল কনসালটেন্সি আমাদের সাথে দীর্ঘ প্রায় 7 বছর কাজ করছে, তাদের অফিসে ঢুকে তাদের থেকে আমাদের সমস্ত তথ্য নিয়ে নেওয়া। দেখুন, আইপ্যাকের অফিসটা আজকে ভার্চুয়ালি একটা তৃণমূল কংগ্রেসের অফিস। আমি নিজে প্রায় প্রত্যেক সপ্তাহে আমাকে যেতে হয় সেখানে। তো তাদের সাথে আমরা কোঅর্ডিনেশনে কাজ করি, তারা আমাদেরকে অ্যাডভাইস দেয়, আমরা তাদেরকে বেশ কিছুভাবে সাহায্য করি। তো সেই পুরো আমাদের ইনফরমেশন, পার্টির ইনফরমেশন, সমস্ত প্ল্যান স্ট্র্যাটেজি, সমস্ত কিছু আইপ্যাকের অফিসে আছে। সেটাই তারা চুরি করতে এসেছিল। তারা বলছে কি না, যে কয়লার কেস হয়েছিল, যেটা 2020 সালের কেস, সেটা আজকে তারা 6 বছর পর তারা নড়ে চড়ে বসে তারা আজকে তল্লাশি করছে। কেন তল্লাশি শুধুমাত্র কলকাতার অফিসে? কেন 6 বছর পরে? কেন ইলেকশনের 2 মাস আগে? এই প্রশ্নগুলো তো আর উধাও হয়ে যায় না। আর ধরুন 6 বছর আগে যদি কোনো কেস হয়, সেটা আজকের দিনে প্রতীক জৈনের মোবাইল, তার ল্যাপটপ, সেখানে আপনারা পাবেন, তার ডেটা পাবেন। আজকের দিনে কোন ডেটা থাকবে? যে তৃণমূলের আগামী কি স্ট্র্যাটেজি, সেটাই থাকবে। তো সেটাই তারা হাতাতে এসেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, সেই হিসেবে এটা তার দায়িত্ব যে তার যদি কোনো, তার একটা পলিটিক্যাল অফিসে সেখানে যদি কেউ এসে তার সমস্ত ডেটা চুরি করার চেষ্টা করে, সেটা তিনি রক্ষা করেছেন, সেটা তিনি আটকেছেন, এটা তার কর্তব্য। কিন্তু এভাবে কি কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের কাজে হস্তক্ষেপ করা যায়? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একটি সাংবিধানিক প্রতিষ্ঠানে আছেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। তাছাড়া আবার যেটা বলছি, যেই অফিস সেখানে হানা দিয়েছে ইডি, তো তাদের কাছে কি আগে থেকে কোনো নোটিশ দিয়েছিল যে কি তারা দেখতে চাইছে? তাহলে সেই ফাইলগুলো রেডি করা যেত। এই এইটা পারমিশনটা কে দিল যে তৃণমূল কংগ্রেসের পলিটিক্যাল সেই অফিস, সেখানে তারা হানা দিয়ে তারা আমাদের পুরো ডেটা নেবে? সমস্ত কিছু ডেটা, তার এগুলো তো কনফিডেন্সিয়াল ইনফরমেশন, একটা যে কোনো পার্টির থাকে। কাল যদি বিজেপির ধরুন এই সল্টটেকের অফিসে বা এই মূল্যধর লেনের অফিসে যদি আমরা যদি আমাদের সিআইডি পাঠিয়ে দিই, কিরকম হবে ব্যাপারটা? তো এই ধরনের তৃণমূল কংগ্রেসের সাথে যখন পলিটিক্যালি ফাইট করতে পারছে না, তখন তারা এই জিনিসগুলো করছে। তারা চেষ্টা করছে, জানতে চাইছে যে আমাদের অল্টারনেটিভ প্রার্থীগুলো কে। ধরুন একটা কেন্দ্রে তো 4-5 জন মানে প্রার্থী থাকতে পারে, যারা আর কি মানে প্রসপেক্টিভ ক্যান্ডিডেট, সেগুলোর উপরে সার্ভে হয়, ইত্যাদি হয়। তো আমাদের অন্যান্য মানে মেইন প্রার্থী ছাড়া আর যে সেকেন্ডারি যে প্রার্থীগুলো রয়েছে, তাদের ডিটেলসটা চাইছে, চেষ্টা করছে তাদেরকে কিনে নেবে। এইটাই তাদের উদ্দেশ্য। এটা রেডিমেড একটা পুরো জিনিসটাকে পেয়ে যাওয়া। ঠিক যেরকম দেখুন, আপনাদের মনে থাকবে 20-21 সালে আমরা কি দেখেছি, বিজেপি একের পর এক তৃণমূলের সিটিং এমএলএ তাদেরকে বিজেপি জয়েন করিয়েছিল, চার্টার্ড ফ্লাইট করে করে দিল্লি নিয়ে গেছিল। এবারে ব্যাপারটা তারা ভেবেছিল আরো রেডিমেড হয়ে যাবে, আইপ্যাকের অফিসে যাবে, তারা সমস্ত ডেটা পেয়ে যাবে। কিন্তু ব্যাপারটা এত সহজ নয়। নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যটার নাম বাংলা। তারা যদি মনে করে যে এই জিনিসটা করবে, তারা ভুল জায়গায় হাত দিয়েছে, ভুল জায়গায় হাত দিয়েছে, এবং এটার জন্য তাদের হাত পুড়ছে। লোকে আজকে হেসে বলছে যে এদের এতই ভয় যে লাস্টে আইপ্যাকের অফিসে তাদের যেতে হচ্ছে। যদি তাদের সন্দেহ থাকতো যে প্রতীক জৈন কোনোভাবে রেসপন্সিবল, তো তাহলে তার বাড়িতে রেড করতে পারতো। তার আগে তাকে নোটিশ দিতে পারতো, ইডি তাকে নোটিশ দিতে পারতো, কোনো ইনফরমেশন চাইতে পারতো যে এ বিষয়ে আপনাদের কোনো ডেটা আছে কিনা, কিছু ইনফরমেশন আছে কিনা। এর আগে এটা যদি 20-21 সালের ঘটনা হয়, 20 সালে আইপ্যাকের ডাইরেক্টর ছিলেন হচ্ছে প্রশান্ত কিশোর। কোথায় দিল্লি, আমরা তো দেখলাম না যে বিহারে বা দিল্লিতে প্রশান্ত কিশোরের অফিসকে কোনোভাবে রেড করা হচ্ছে। তো এই জিনিসটা পুরোপুরি ক্লিয়ার। এখানে টার্গেট আইপ্যাকও নয়, টার্গেট প্রতীক জৈন নয়, টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়, টার্গেট তৃণমূল কংগ্রেস। কারণ তাদের সাথে পলিটিক্যালি পারছে না। আইপ্যাকের ঘটনা নিয়ে আজকে শুভেন্দু অধিকারী বলছেন যে আইপ্যাকের ইস্যুতে নাকি রাজ্য পুলিশ ফেঁসে গেছে এবং মনোজ ভার্মা রাজীব কুমারকে বলছেন ব্যাগ গোছাতে। দেখুন, আসলে শুভেন্দু অধিকারী বুঝতে পারছেন তাকে এখন রাজ্যে যদি রেলিভেন্ট থাকতে হয়, তাকে এই ধরনের কিছু কথা বলে টিকে থাকতে হবে। সে নিজেও বুঝতে পারছে যে এবার বিজেপি 50টার কম আসন পাবে, 30-40টা পেতে পারে। এবং অবশ্যই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী হারছে। আমি জানি না নন্দীগ্রাম থেকে পালিয়ে তিনি কোথায় যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু তিনি শুনছি তো চেষ্টা করছেন। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছেন। না, চ্যালেঞ্জ তিনি করতেই পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় দাঁড়াবেন না দাঁড়াবেন সেটা তার বিষয়। কিন্তু তিনি যদি চান তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসনে তিনি দাঁড়াবেন, নিয়ে জিতে দেখাবেন।
সব জায়গায় তো আর লোডশেডিং করে জিততে পারবেন না। আগের বার তো আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গেছিলেন, তারপর তিনি লোডশেডিং করলেন, 1200 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন, তারপর সেটা তিনি 1956 ভোটে তারপর নিজেকে জয়ী দেখালেন ইলেকশন কমিশনের যোগসাজশে, এবং সেই কেস এখনো অবধি কিন্তু পেন্ডিং। তো ওই জন্য তিনি মানে 5 বছর ধরে একজন বিরোধী দলনেতা, সে এমএলএ কি না সেটা এখনো অবধি বিচারাধীন। এর থেকে লজ্জার আর কিছু হয় না, তারপরেও সে কথা বলে, আপনারা তাদেরকে ফুটেজ দেন, মিডিয়া ফুটেজে সে বেঁচে আছে, ভালো কথা। কিন্তু খুব শীঘ্রই আমরা দেখব যে তার যে রাজনৈতিক মৃত্যু সেটা হতে চলেছে, তার জন্য তিনি প্রস্তুত হন। তাকে ব্যাগটা গোছাতে হবে না, তিনি এবার আরাম করে এবার তার বাড়িতে শান্তিকুঞ্জে তিনি থাকতে পারবেন। তার জন্য ব্যবস্থা বাংলার মানুষ করবে, নন্দীগ্রামের মানুষ করবে। তাকে আর এদিক ওদিক ঘুরে বেড়াতে হবে না। এই যে তিনি খুব কষ্ট করছেন, জায়গায় জায়গায় পুলিশের অফিসে গিয়ে থেবড়ে বসে পড়ছেন, এই জিনিসগুলো থেকে বোঝা যায় যে তার মানে মানসিক স্থিতিশীলতাটা আর নেই। সে আর খুব একটা নর্মাল নয়, সে পাগল হয়ে যাচ্ছে তার নিজের রেলিভেন্স বজায় রাখতে। কিছুদিন আগেও আমরা দেখলাম যে বিজেপির তরফ থেকে যেই কথাগুলো বলা হচ্ছে, তাদের নেতৃত্ব তারা এসেও কিন্তু শুভেন্দু অধিকারীকে পাত্তা দিচ্ছে না। তারা দেখছে যে এই যে তার যে র্যাবিট পলিটিক্স, সে যে বারবার যেই রকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে বা বাংলার মানুষের সাথে মানে বৈমাতৃসুলভ আচরণ করার জন্য বলছে কেন্দ্রকে, এই জিনিসগুলো বাংলার মানুষ তার মেনে নিতে পারছে না। তো সেই জন্য বিজেপি একটু তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করার চেষ্টা করছে। সেই জায়গায় শুভেন্দু অধিকারীকে নিজেকে প্রাসঙ্গিক থাকার জন্য তিনি অনেক কথা বলবেন। বাংলার পুলিশ প্রশাসন তারা সদা সজাগ আছে, এবং বাংলার পুলিশ প্রশাসন এই দিল্লির এই এজেন্সিগুলোর মতো নয় যে রাতের অন্ধকারে কাপুরুষের মতন কোথাও একটা ঢুকে গিয়ে রেড করে কাজ করতে হবে। আমাদের যা করা তথ্য প্রমাণ নিয়ে বিজেপির বিরুদ্ধে যা করা সেটা আমাদের প্রশাসন করবে, এবং আমরা এটার উপরে বেস করে আবার আমাদের রাজনীতিটা নয়, রাজনৈতিক ফাইটটা আমরা রাজনৈতিক ময়দানেই লড়বো। সেখানে আমাদের যে 15 বছরের ট্র্যাক রেকর্ড, আমাদের যে উন্নয়নের পাঁচালী, সেটা নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি। বিজেপিকে আলাদাভাবে মানে যারা অলরেডি মানে আধমরা হয়ে পড়ে রয়েছে তাদেরকে আর মেরে তার মধ্যে খুব একটা কিছু বীরত্বের কিছু আছে বলে মনে করি না। আমাদের যা ট্র্যাক রেকর্ড সেটা নিয়েই বাংলার মানুষের আশীর্বাদ পাবো, এই বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।